সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ভালো আছি। কথাটা আজকে আর বললাম না, কারণ আজকে আমার শরীর প্রচণ্ড প্রচণ্ড খারাপ। তো মাসে যেটা হয় সেটার জন্যই শরীর খারাপ। আর এটা আমার প্রত্যেক মাসে হয় না। ওই প্রথম দিন এত পেট ব্যথা হয় না, মানে একবার হয়। প্রত্যেক মাসে যে আমার প্রথম দিন পেট ব্যথা হয় তা নয়, কিন্তু আজকে হচ্ছে পেটে ব্যথা। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে তারপরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্যই প্রিপারেশান নিয়েছিলাম। মেয়ে এখন পড়তে বসে মানে যাবে, ম্যাডাম আসবে, মানে মেয়ে পড়তে বসবে, তো সব কিছু মিলিয়ে জাস্ট স্কুলে যাওয়ার মতোই প্রিপারেশান ছিল। কিন্তু ফাইনালি আমার হঠাৎ করে এতটা মানে পেট ব্যথা শুরু হয়ে গেল যে আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি। তো সকালবেলা চা করে নিলাম, চিনি ছাড়া লিকার চা। আর এখানে হচ্ছে মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগি না, এটা ইপ্পি বানিয়ে নিয়েছি। তো মেয়ে দেখো এখানে পড়তে বসে গেছে, ওর ম্যাম আসবে, পড়বে। তো সব কিছু মিলিয়ে আর কি স্কুলে আর পাঠাতে পারিনি। সব কিছু রেডি করার পরেও হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা হওয়ায় আমি একদম সারাদিন আজকে ভেবেছিলাম মানে কি ভিডিও করব। গতকালকে তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বন্ধুরা শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, মানে গতকালকের থেকেই অ্যাকচুয়ালি সিমটম শুরু হয়ে গেছিলো। গতকালকে শরীরটা এত খারাপ লাগছিল যার জন্য ঠিক করে ভিডিও দিতে পারিনি। তবুও তোমাদেরকে বলেছিলাম যে বন্ধুরা চেষ্টা করব কালকে ভালো করে ভিডিও দেবার। তো ভাবলাম যে থাক, তোমাদের সামনে এসে হয়তো কথা বলার শক্তি নেই, কালকে থেকে শক্তি পাবো। মানে যে ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু আমি ভালো আছি, আজকে অনেকটা শরীর ভালো আছে। কিন্তু ওই গতকালকে শরীরটা এত খারাপ ছিল, তাই বেশিরভাগ শ্যুটটাই আমি ভয়েস ওভারে করেছি। মাঝে মাঝে এসেছি তোমাদের সামনে, দেখতে পাবে তোমরা, কিন্তু বেশিরভাগটাই আমি ভয়েস ওভারেই ভিডিও করেছি, কারণ সামনে এসে তোমাদের সাথে কথা বলার মতো সেই শক্তিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এখন চা খাবো, তারপরে বিছানা তুলবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, সকালের চা খাওয়া কমপ্লিট। তো চাটা খেয়ে তারপরে এখন কিন্তু আমি বিছানা তুলতে চলে এসেছি। আর এই যে মেয়ের পড়াও হয়ে গেছে, বই খাতাগুলো এই ঘরে নিয়ে এসেছি। আর মেয়ে এখন পড়া টোড়া করে তারপরে একটুখানি খেলতে গেল। তো খেলে টেলে এসে তারপরে স্নান করবে, ভাত খাবে, রান্না বান্নাও রয়েছে আবার ওদিকে। তো ভাবলাম বিছানা টিছানা তুলে নিই, ঘর টর ঝাড় দিয়ে স্নান টান করে তারপরে একবারে রান্না বসাবো। তো যাই হোক, এই সব কিছু ভাঁজ করে নিচ্ছি। আর আজকে তো ভিডিওর টাইটেল থাম্বনেল সব কিছু দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে একটা বেশ আনন্দ হবে, সন্ধ্যাবেলা করে খুব আনন্দ হবে। কারণ আজকে হচ্ছে ওই যে ঝাড়বাতিটা কিনেছিলাম, তো সেটা আজকে লাগাতে আসবে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, তোমরা দেখতে পাবে সন্ধ্যাবেলা কত সুন্দর লাগবে আমার এই ঘরটা। আর অনেকেই বলেছো দিদিভাই খুব ভালো লাগছে, অনেকেই বলছো ভালো লাগছে না। তো যাই হোক, দেখো আমি থাকবো, আমার এই ঘরটা এবার আমি আমার মনের মতো করে সাজাবো। আমি যদি 100% স্যাটিসফাই হই তাহলে আর কিসে কার কি কথায় কি যায় আসে বলো তো। আমি যদি আমার এই ঘরটা সাজিয়ে গুছিয়ে একটু কালার চেঞ্জ করে, মানে একটু স্টিকার লাগিয়ে একটু এদিক ওদিক করে রঙগুলো, যদি আমার মানসিকভাবে আমি শান্তি পাই, যদি আমার একটুখানি রিল্যাক্স লাগে, ঘরে এসে স্নিগ্ধ লাগে, আমার কাছে সফট লাগে, ঘরটা স্নিগ্ধ লাগে, মানে আমার নিজের কাছে যদি আমি 100% স্যাটিসফাই হই, তাহলে আর কিসের দুঃখ যে কে কি বলছে না বলছে, তো কারোর ভালো লাগছে না, রুচি নেই, হ্যানা তেনা। তো ঠিক আছে, যে যা পারে বলতে থাকুক। আমার ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জনি প্রচণ্ড চিৎকার করছে, কথা বলতে সত্যি একটু প্রবলেম হচ্ছে। আসলে বাড়িতে মনে হয় লোক এসছে কোনো, তো সেই কারণে জনি অত্যাধিক চিৎকার করছে। তো যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি, বাদ দাও। জনিকে চুপ করাতে গেলেও চুপ করবে না এখন। তো চলো, বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর ফার্স্টে যে চাদরটা, মানে এই ফার্স্টেই চাদরটাই না আমি ভুল করে উল্টো দিক করে পেতে ফেলেছিলাম, ঘুরি মানে উল্টো সাইড পেতে। তারপরে আবার বললাম কী ব্যাপার হলো, কালার ফিট হয়ে গেল নাকি। তারপরে আবার ঘুরিয়ে দেখি না, আমি উল্টো করে পেতেছিলাম, দিয়ে আবার পরে সোজা করে পাতলাম। তো চাদরটা পেতে কিন্তু বেশ মানে চেঞ্জ করে ঘরটা বেশ ভালো লাগছে। এমনি কাঁচা চাদর পাতলে অনেক ফ্রেশ লাগে। তো যাই হোক, সেটাই বলছিলাম তোমাদেরকে, আমি আমার মনের দিক থেকে 100% স্যাটিসফাই। আমি থাকবো এই ঘরে, আমার মনের শান্তিটা কিন্তু সবার আগে। আমি আমার মনের দিক থেকে কতটা শান্তি পাচ্ছি সেটাই সবার আগে। তো আমি কিন্তু আমার মনের দিক থেকে 100% শান্তি পাচ্ছি। যাই হোক, আর ফোনে বারবার করে কি দেখছি করছি বলো তো, ফোনে ওই ভিডিও চালিয়ে রাখছি, ভিডিও চালিয়ে রেখে তারপরে ঘরের কাজ করছি। কারণ না রাত্রিবেলা করে ভিডিও শুনতে শুনতে ঘুমাতাম, তো কদিন ধরে সেটা হচ্ছে না। তো সে কারণে মানে ভিডিও চালিয়ে ঘুমাচ্ছি না। ওই সোমনাথ বই দেখছে তো ট্যাবে, তো ওর ওই বই শুনতে শুনতেই ঘুমাচ্ছি আমি। টুকরাকে মেরা পেয়ারটা দেখা শুরু করেছে সোমনাথ, তো সেটাই শুনতে শুনতে ঘুমাচ্ছি। তাই আমার ফোনে আর কানের কাছে চালিয়ে আমার আর ঘুমানো হচ্ছে না। তো সে কারণে আমি আর কি এখন
ভিডিও চালিয়ে দিয়ে কানে শুনছি আর কাজ করছি। তো ভালো করে গুছিয়ে নিচ্ছি কুশন টুশন দিয়ে। আর এই মেয়ের এই পিঙ্ক কালারের বালিশটা কি করব ভাবছিলাম, তো দেখি ওটা মেশিনে দেওয়া যাবে নাকি কাচতে, সেটাই ভাবছিলাম। আবার ফটো অগোছালো না হয়ে যায়, মানে উঠে ফুটে না যায়, হয়তো যাবে না, কারণ এর আগেও এরকম সোমনাথের মানি ব্যাগ চলে গেছিলো ওয়াশিং মেশিনের মধ্যে। মানি ব্যাগের মধ্যেও তো আমার ছবি লাগানো আছে, তো সেটা তো পরিষ্কার ঠিকঠাকভাবে বেরিয়ে এসেছিলো, তো এটাও আশা করি কিছু হবে না। যাই হোক, চলো এখন এই সোফার ওপরটা গুছিয়ে নেব। সোফার ওপরটা অগোছালো হয়ে রয়েছে, ওটাও গুছিয়ে নেব। আর এখান থেকে আমার ওই ফাইলটা বের করেছিলাম কালকে রাতে, তো ফাইলটা এখন তুলে রাখছি। আসলে ওই ফাইল থেকে আমার প্যান কার্ড বের করতে হয়েছিল। ফেসবুকটা একজনকে দিয়েছি, আমাদের ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে একজনকে দিয়েছি। বাংলাদেশে আমার এক মামা থাকে, তো সেই বাংলাদেশের এক মামাকে দিয়েছি ফেসবুকটা, মানে আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছি ফেসবুকটা ঠিক করে দেওয়ার জন্য। ফেসবুকে আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে, রেকমেন্ডেশন বন্ধ করে দিয়েছে, কোনো ভিউয়ার মানে এক্সট্রা কোনো পাবলিকের কাছে আমার ভিডিও পৌঁছাবে না, এরকমই একটা বিষয়। তো দেখা যাক কী হয়। বিষ্ণুদা পারিনি, সোমনাথ পারিনি, কার্তিকেও ঠিকমতো পারিনি। মানে কার্তিক একেবারে পারিনি বলবো না, কার্তিক চেষ্টা করেছিল, কিন্তু 80% কাজ এগিয়ে গিয়েও আবার ফেসবুক থেকে আমাকে মানে সাসপেন্ড করে দিয়েছে, পেজটাই উড়িয়ে দেবে ওরা বলছিল ফেসবুক থেকে। তো বাধ্য হয়ে আমাদের বাংলাদেশে একজন মামা আছে চেনা জানা, বড় টেকনিক্যাল চ্যানেল ছিল ওনার আগে। তো যাই হোক, তা ওনার হাতেই সব কিছু সঁপে দিয়েছি। এবার ঈশ্বর সহায়, ফেসবুকের যা হবার হবে। যাই হোক, তো এর মধ্যে লাইভে আসবো আমি ফেসবুকে, তোমরাও জয়েন হয়ে যেও যারা যারা আছো। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো ইউটিউবেও যে আমি ফেসবুকে লাইভে আসছি, ঠিক আছে? মানে বিজনেস সংক্রান্ত লাইভে আসবো না, এমনি তোমাদের সাথে আড্ডা মারতে আসবো, ঠিক আছে? তোমরাও চলে এসো গল্প করতে। তো চলো, দেখতেই পেলে ঘরটর সব কিছু গুছানো হয়ে গেছে, সোফা টোফা সব কিছু গুছানো কমপ্লিট। এবার রান্নাঘর দিয়ে ঝাড় দিয়ে আসলাম, আর দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তো সমস্ত নোংরাগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে, আচ্ছা এই নোংরা যেটার মধ্যে তোলে সাদা রঙের আমার হাতে আছে, এটাকে কি বলে গো? আমি এটার নামটা জানি না, চামচা বলে নাকি হাতল বলে না কি বলে, এটার নামটা জানি না, তোমরা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তো এই জায়গাটাও ঝাড় দিয়ে নিলাম, দিয়ে জুতোগুলোকে গুছিয়ে রেখে তারপরে আমি এখন স্নান করব। স্নান টান করে ঝটপট করে রান্না করব, চেষ্টা করব যেন আমাকে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না হয়, কারণ আমি যে কাজগুলো করছি না এতক্ষণ ধরে তোমরা দেখতে পেলে, যত কাজ করলাম প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কাজগুলো করলাম, প্রচণ্ড পেট ব্যথা সহ্য করতে করতে করলাম। তো বন্ধুরা, ভাত পারবো, চলো তোমাদেরকে দেখাই কি ঝুটো বাটা করে কি রান্নাবান্না করেছি। বেশি একটা প্রেশার নিইনি রান্নাবান্নায়, তাও মানে বেশি প্রেশার না নিলেও টুকটাক করতে করতে অনেক কিছুই হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এখন বাজে ঠিক দুপুর 2টো। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে শোবো, তারপরে ভিডিও এডিট করতে বসবো। আজকে সকাল থেকে না, গতকাল সন্ধ্যের থেকে ওয়াইফাই নেই বাড়িতে। ওই যে স্টিকারটা লাগাতে এসেছিলো না, তখন ওয়াইফাই কানেকশানটা চলে গেছে। তারপরে জিওতে খবর দেওয়া হয়েছে, জিওর অফিসে এখনও পর্যন্ত আমাদের ওয়াইফাই লাইন ঠিক করেনি। তো সকাল থেকে ভিডিও মানে ওয়েট করছিলাম যদি আসে, ভিডিও এডিট করিনি, পোস্টও করতে পারিনি। এই খাওয়া দাওয়া করে শোবো, দিয়ে ভিডিও এডিট করব, তারপরে দেখি ফোনের নেট থেকেই যদি ভিডিওটা পোস্ট করতে পারি, নাহলে খুব সমস্যা হয়ে যাচ্ছে, ভিডিও তো পোস্ট করতেই হবে। তো এই তো দেখি কি করি, খাওয়া দাওয়া করে নিই। আর মনে হয় বিকেল 5টার সময় আসবে ওয়াইফাইয়ের লোক, এবার বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করব, তার সন্ধ্যাবেলা করে ব্লগ যাবে। তার থেকে ফোনের নেটেই চেষ্টা করি যদি পোস্ট করতে পারি, বুঝলে? খেয়ে উঠে এডিট করবো শুয়ে শুয়ে। তো গতকালকের রান্না বেঁচেছে, আমি পরে দেখাচ্ছি। এর মধ্যে রয়েছে গরম গরম ভাত। এর মধ্যে নর্মালি তোমরা তরকারি দেখতে পাও, গামলায় ঢালি। তো আজকে আসলে বাসন বের করে দিয়েছি, মানে হাঁড়ি ফাড়ি সব বের করে দিয়েছি ভাত করে। ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, তো এবার সিদ্ধটা ওই ছোটো হাঁড়ি থেকে বের করা খুব কষ্ট, ওই জন্য গামলার মধ্যে ঢেলেছি ভাতটাকে, তাহলে খুব ইজিলি বের করা গেছে। এই হচ্ছে আজকের রান্না বান্না। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনুটা কেমন হয়েছে বন্ধুরা আমি জানি তোমাদের সবার খুব লোভ লাগছে। এটা হচ্ছে ডাল,
ডালের মধ্যে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম। ভাতে সিদ্ধ দেওয়ার থেকে ডালে সিদ্ধ দিলে না ভেন্ডির টেস্টটা লাগে বেশি। তো ডাল সিদ্ধ করেছি ঢেঁড়স সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো বেগুন পোড়া, আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবার করে বেগুন পোড়া করি জানো। এই সোমনাথ আর মেয়ে প্রচণ্ড ভালোবাসে, ওদের জন্যই করেছি, আমি খাই না। আর এটা হচ্ছে পটল মাখা, পটল সিদ্ধ করে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি পটল মাখা। আর এটা হচ্ছে আলু ভাতে, এটাও পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মেখেছি। তো এই 3 রকম। আর এদিকে হচ্ছে ভাজা, পাটা মাছ ভাজা, আর এদিকে ডিমের অমলেট একটা পোচ করেছি। আর এখানে কালকের রান্না একটু বেঁচেছে, এটাকেও তুলে দেবো, এবেলাতেই তুলে দিতে হবে, রাত অবধি রাখবো না, তো অল্পই আছে। চলো খাওয়া দাওয়া করে নিই সবাই। অনেক রকম রান্না বান্না হয়ে গেছে, অনেক মেনু, ঝটপট করে খেয়ে দে এডিট করতে হবে ভিডিও। ফাইনালি ওয়াইফাই ঠিক করতে লোক এসে গেছে। এখন প্রায় বিকেল 5টা সাড়ে 5টা বাজে, এখন এসে ঠিক করছে। তো দেখো এতক্ষণ ভিডিও আপলোড দিতে পারতাম না, ভাগ্যিস নেট থেকে দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো আমি এখন আসলাম চা বানাতে। আর দুধ চা করবো, লিকার চা করবো না। দুপুরবেলা তো এমন না খুব তেল মশলা খেয়েছি, তার জন্য দুধ চা মানে খাবো, লিকার চা খাবো না। চোখ মুখের হাল খুবই খারাপ, 2 দিন ধরেই লক্ষ্য করছি। যখনই আয়নার সামনে দাঁড়াচ্ছি বা যখনই ক্যামেরা অন করছি তখনই নিজের মুখটা দেখে ভয় পেয়ে যাচ্ছি, এটা খেয়েই ভয় পেয়ে যাচ্ছি। তো মুখটা খুব কেমন হয়ে গেছে, চোখ মুখ পুরো বসে গেছে, এরকম ব্যাপার। যাই হোক, ঘুমটা কম হচ্ছে আমার, যার জন্য এই অবস্থা। তো দুধ ঢাললাম, প্যাকেটের দুধই এখন থাকে, এখন আর দুধওয়ালাকে তো ছাড়িয়ে দিয়ে হয়েছে, এখন পাশের দোকান থেকে প্যাকেট দুধই আমরা ইউজ করি। তো চা করব, চা খাবো। আর দেখি মেয়েকে কি বানিয়ে দেওয়া যায়, কি দেবো ওকে টিফিনে, কিছু একটা দিতে হবে। চলো পরে আসছি। ঠ্যাং ছড়িয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে, ধর। ওটা খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো? কেকটা আসো দাও, বুঝতে পারছি না। আমার চাটা গেল, তুই ওই কর বসে বসে। ভালো? চায়ের কালারটা হেভি এসছে। বাইরে ভালোই গরম, প্রচণ্ড গরম, আজকে ভালোই গরম পড়েছে। আজকে সকালবেলা যখন কাজ করছিলাম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। চলো, তো এই যে চা, আর ঘরে রয়েছে বিস্কুট, মেরি বিস্কুট সোমনাথের, আর আমার হচ্ছে নোনতা বিস্কুট, নিয়ে নেব, দিয়ে চা খাবো এখন দুজনে মিলে। চলো, এই যে এটা, এই যে এইটা, এত ঝাঁজ কিসের, কাশি হচ্ছে না? আজ কি বার? মঙ্গলবার, লঙ্কা পোড়া দিচ্ছি। 3টে টুম লাগবে তাই তো? হ্যাঁ। প্যাঁচ। ঠিক আছে। মই লাগবে না, একটু উপরে দাঁড়িয়ে হয়ে যাবে। এখানে লাগাবে তো? হ্যাঁ, ওয়ার্ম কালার দেবো। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেনই হবে। হ্যাঁ, হয়ে যাবে, এবার চেয়ার দিলে হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, দেখছি ডুমটাকে দেখি। হ্যাঁ গোল্ডেন কালারই হবে। হ্যাঁ, ওয়ার্ম কালারের। আজকে আসছো তো? হ্যাঁ, আমি আসি, দেখে ডুমটা দেখি। পাওয়া যাবে, রুম পাওয়া যাবে না মানে আজকে করে দেবা। অন্য জ্বালাচ্ছি কি হচ্ছে? আমার তো বুঝতে পারছি না, মরে গেলাম। সবাইকে শুভ সন্ধ্যা। আর শুভ সন্ধ্যায় ওপরে আসলাম, ওপরের ঘরে এসে জানলাটা খুলে দিলাম, দিয়ে সন্ধ্যের দক্ষিণা বাতাসটা একটু মুখে লাগিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে এই ঘরের এই সাইডের জানলাটাও খুলে দিলাম। আর সারা ঘরে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় চারিদিকে মেলা রয়েছে। তো জামা কাপড়গুলো তুলে নেব, ম্যাডাম পড়াতে আসবে এক্ষুনি, আর ম্যাডাম পড়াতে আসলে ওপরের ঘরেই পড়তে বসাবো। আমার যেহেতু খুবই পেট ব্যথা, খুবই শরীর খারাপ, তো আমি এখন ঘরে গিয়ে একটু টান টান হয়ে শোবো।
সে কারণে তো ভাবলাম যে আমি ওপরের ঘরেই আজকে পড়তে বসাই। আর আমি দুপুরটুকু আজকে ছোটো ঘরে শুয়েছিলাম সোমনাথের সাথে, যেহেতু সোমনাথ বই দেখছিল তো আমি একটুখানি ওকে সাথ দিচ্ছিলাম। আমার তো কমপ্লিট হয়ে গেছে ঠোকরা ক্যামেরা পেয়ার, তো সোমনাথ দেখছিল, আমি ওকে বলছিলাম এবার দেখো না ওইটা হবে ওইটা হবে সেইটা হবে। তাই দুপুরবেলা বড় ঘরে আর শুইনি, তো এখন গিয়ে একটু বড় ঘরে রেস্ট নেব। তো ম্যাডাম আসবে বলে ওপরের ঘরটা ক্লিয়ার করলাম, ওপরের ঘরটা বিছনা টিছনা ঝেড়ে নিলাম, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এই যে এখন সব ভাঁজ করব এক এক করে। তো এগুলো সব ভাঁজ করা হয়ে গেলে আবার একটা কাজও রয়েছে, সেটা হচ্ছে বেডশিটের রিলস করব। ঠিক আছে, তারপরে যদি একটু সময় পাই ওই লোক আসার আগে, মানে কারেন্টের লোক আসার আগে, তাহলে একটুখানি বসে নেব। আমার কিন্তু জানো তো আজকে পেট ব্যথাটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, কন্টিনিউ। মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছিলাম সেই তখন শুরু হয়েছিল তলপেটে ব্যথা। সেই তলপেটে ব্যথা আমার শেষ হয়েছে কখন জানো? পরের দিন সকালে ঘুম থেকে উঠে। মানে এই যে আমি তো পরের দিন আজকে ভয়েস ওভার দিচ্ছি, তো এই আজকে এসে আমার পেট ব্যথা শেষ হয়েছে, মানে ঠিক হয়েছে। গতকালকে পুরো সকাল থেকে রাত কন্টিনিউ পেটে ব্যথা হয়ে গেছে। ওই জন্য আমি বেশিরভাগই মানে ভয়েস ওভারে করছি, মাঝে মাঝে তোমাদের সামনে আসছি, মাঝে মাঝে ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, কী যে করেছি পুরো ভিডিও জুড়ে এসে ভগবান জানে। যাই হোক, এখানে বেডশিটগুলো এখন বের করলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন বেডশিটগুলো নামালাম, এগুলো নিয়ে একটা শর্ট ভিডিও বানাবো। তো দেখি চেঞ্জ করব না, চুল টুল একটু ভালো করে আঁচড়ে নেব আর একটু লিপ বাম দিয়ে নেব, ব্যাস। আর কিছু রেডি হওয়ার ব্যাপার নেই, একটা টিপ পরে নেবো, সিঁদুর পরে নেবো, ব্যাস। আমার ভালোই লাগছে না যে এখন পরিপাটি হয়ে। আর সোমনাথকে বললাম যে বেডশিটের রিলসটাও ভয়েস ওভারে করব, কারণ ডাইরেক্ট কথা বলে রিলস করার মতো আমার এখন ক্ষমতাই নেই, ব্যথা করছে পেট। তো সব ইয়েগুলো নামিয়ে নিলাম, তো এইগুলো এখন ভিডিওটা করা হয়ে গেল। তারপরে দেখো এই যে চলে এসেছে অনিল কাকা। তো অনিল কাকাকে তোমরা অনেকেই চেনো, আমার বাপের বাড়ির পাড়ায় অনিল কাকার বাড়ি। আর অনিল কাকা কিন্তু আমাদের এই পুরো মানে সৌভাগ্যী কুটিরের যত বাড়িটা হওয়ার পরে সমস্ত কারেন্টের কাজ কিন্তু ইনিই করেছেন, এমনকি আমার বাপের বাড়িতে মন্দিরা ভবনেও কিন্তু উনিই কারেন্টের কাজ সব করেছেন। তো ওনাকে দিয়েই সব কিছু করানো হয় সব সময়, তাই ওনাকে ফোন করে ডেকে নিয়ে এসেছি। আমার এই ঝাড়বাতিটা এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। তোমরা জানিও কিন্তু অবশ্যই জিনিসটা কেমন হয়েছে। হ্যাঁ, ভালো লাগলেও বলবে যে হ্যাঁ দিদি ভালো লাগছে, আর ভালো না লাগলেও বলবে যে না দিদি ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা তোমাদের মতামতটা জানাবে। এবার আমার মতামত যদি জানতে চাও আমি বলবো 100-ই 100, আমার কাছে 100-ই 100। আর হবে না কেন, সারাটা রাত ধরে কত মানে চিন্তা করে করে ভাবনা করে করে কোনটা নেব না, কত চিন্তা করে 4.5 স্টার ছিল এটা, কোয়ালিটি একদম A1 কোয়ালিটি এসছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার মনের দিক থেকে 100-ই 100। ঠিক আছে, এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে। সবার তো আর মন মানসিকতা এক না, সবার পছন্দও এক না, সবার ভালো লাগাও এক না। তোমাদের অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো খুব বিচ্ছিরি লাগবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো এখন এটা লাগিয়ে দিয়ে চলে গেছে, আর ওটা লাগানোর পরে তো সারা ঘর একদম মানে এত নোংরা হয়ে গেছে, মেঝে টেঝে কি বলবো তোমাদেরকে। তো সেগুলোকে এখন তুলতে হবে, পরিষ্কার করতে হবে। আবার আলমারির ওপরে কি একটা যেন রেখে গেছে, এখান থেকেই দেখতে পাচ্ছি আমি, মানে ডাইরেক্ট তখন দেখতে পাইনি ঘরটর পরিষ্কার করার সময়, তাহলে আমি তখনই সরিয়ে দিতাম। এখন এই ভিডিও এডিট করার সময় লক্ষ্য করলাম। আর রাতে শোয়ার আগেও অবশ্য সোমনাথ বলছিল আলমারির ওপরে কি রেখে গেছে, কিন্তু আমি এই ঝাঁটফাট দেওয়ার সময় খেয়াল করিনি, তাহলে আলমারির ওপর থেকে প্লাস্টিকটা সরিয়ে নিতাম। নাহলে তোমাদেরকে এখন লুক দেখাচ্ছি, ফাইনাল লুক, আর সেটাই ব্যাঘাত ঘটাচ্ছে আলমারির ওপরে ওই প্লাস্টিকটা, বিরক্ত লেগে যাচ্ছে জানো না। যাই হোক, বিছানা ঝেড়ে ঘরটর ঝাড় দিয়ে নিলাম। এটা ওয়ার্ম কালারের লাইট লাগিয়েছি, সব অনেকগুলোই তো সাদা আলো, সেই জন্য। আর বিশ্বাস করবে না বন্ধুরা, মানে আমার যে কী আনন্দ লাগছে, কি খুশি লাগছে। আমার ঘরের অনেক কিছু পাল্টে গেছে, এই জন্য না আমার আজকাল বাড়ির থেকে হয়তো বেরোতে ইচ্ছা করে না। হয়তো ওই একঘেয়ে ঘর দেখে দেখে হয়তো বোরিং লাগতো, তাই হয়তো রোজ সন্ধ্যেবেলা হলেই বরের সাথে বেরিয়ে যেতাম। কিন্তু এখন বিশ্বাস করো, আমাকে টেনে টেনে বাড়ির থেকে বের করতে লাগে। আমার ইচ্ছেই করে না এই ঘর থেকে এক পা নড়তে। আমার এত সুন্দর করে আস্তে আস্তে সাজাচ্ছি আমার ঘরটাকে, আমার খুব মানে এই ঘরেই মনে হচ্ছে সবসময় থাকি, ঘর থেকে নড়তে ইচ্ছে করে না। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই বলো, আমার খুব পছন্দ হয়েছে জানো তো। লাইটটা পুরো ঘরটাকেই চেঞ্জ করে দিয়েছে পুরো, মানে দেখি আমার মুখটা কেমন লাগছে ফ্রন্ট ক্যামেরায়।
এই দেখো আমার মুখটা ফ্রন্ট ক্যামেরায় এরকম লাগছে, সাদা আলোতে দেখবে মুখটা একরকম লাগে, আর হলুদ আলোতে দেখবে মুখটা একরকম লাগে। তো আমাকে কেমন লাগছে আমি সেটাই দেখছিলাম, মানে সামনে এসে ভিডিও করা যাবে কি না। টিউবলাইট বন্ধ করে চুমুটা তোমাদেরকে দিইনি, লাইটটাকে দিলাম, সেটাই বলছি। চলো, আমার তো খুব আনন্দ হচ্ছে। দেখো আমার ননদ একটু আগে এসে কত কিছু রেখে গেছে। এগুলো আজকে রাতে তো আর খাওয়া হবে না, এগুলো সব কালকে খাওয়া হবে। এটা মনে হচ্ছে পেঁয়াজি, এটা মনে হচ্ছে ঢ্যাঁড়স ঝাল, এটা লতি কচুর না তো ডাঁটা, সজনে ডাঁটা নাকি বুঝতে পারছি না এটা কি। আর এটাই বা কি, ধোকা নাকি, দেখি একটু খেয়ে দেখি। ধোকা ধোকা ধোকা, ননদ এভাবে আমাকে ধোকা দিল। না বলে এভাবে আমাকে ধোকা দিয়ে চলে গেল। দেখি কেমন লাগছে, লাইট দেখা যাচ্ছে কি? মা মা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ওই ঘরে পয়েন্ট থাকলে তো লাগাবা, এই ঘরে দুটো পয়েন্ট ছিল তাই হয়ে গেছে। কুরিয়ারের প্যাকেট কোত্থেকে পেলো? ওটা কুরিয়ারের প্যাকেট না, তাহলে ওটা এই স্টিকার একটু বেঁচে ছিল তাই দিয়েছি, ঠিক করে এটা দিয়েছি। জন্মদিনের দিন খুব ভালো মানে। এর উপরে তো কত জিনিস রেখে এখানে গেছে। কেক কাটবি। এখানটা বসবো। এর উপরে কত জিনিস রেখে গেছে। হ্যাঁ ওইগুলো রেখে গেছে ভুল করে হাই আলমারিতে। পাওয়ারের আলো না দিয়ে একটুখানি কম ডুম দিলে একটু দেখতে আরো ভালো লাগতো। সফট লাগতো আরো। না এটাই ভালো লাগছে। আর ও ওয়ার্ম কালার করলে কেন? ওয়ার্ম কালারই চেয়েছিলাম, ওয়ার্ম কালার ঘরে রয়েছে তো। এইখানে একটা সাদা আলো, এইদিকে সাদা আলো, চারিদিকে সাদা আলো, একটা ওয়ার্ম লাইট ভালো লাগে ঘরে।